Hello friends, my name is Priyanka Patro and today we will going to read The Snail by William Cowper. সো আমরা ফার্স্টে একটু উইলিয়াম কপার অ্যাকচুয়ালি ইনি একজন খুবই বিখ্যাত পোয়েট ছিলেন, তো ওনার ব্যাপারে আমরা একটু ব্রিফলি জেনে নেব। উইলিয়াম কপার, আমরা এখানে জন্ম অ্যান্ড মৃত্যু সাল ওনার দেখতেই পাচ্ছি, was one of the most popular poets of his times. Cowper changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. His famous works include Olney, Hymns, and The Task. The poem takes us into the private world of a snail where it is seen to lead a self sufficient life. We are allowed to observe in minute details the small yet self contained world in which a snail lives. So I request everyone কি তোমরা চাইলে স্ক্রিন দেখেও পড়তে পারো, চাইলে একটা বই নিয়েও নিজের কাছে নিজের টেক্সট বুকটা নিয়ে পড়তে পারো জিনিসটা। সো আমরা এই এক্সপ্লেনেশন ভিডিওটা স্টার্ট করতে চলেছি। হোপ ইউ লাইক দ্যাট। সো লেটস স্টার্ট উইদাউট এনি ডিলে। To grass or leaf or fruit or wall, the snail sticks close nor fears to fall, as if he grew their house than all together. To grass or leaf or fruit or wall, ঘাসে পাতায় ফলে দেওয়ালে, the snail sticks close, স্নেলটা খুব মানে দৃঢ়ভাবে এই গ্রাস লিফ ফ্রুট বলের সাথে চিপকে থাকে, মানে একদম ভালোভাবে বলতে গেলে চিপকে থাকে। ওকে, নট ফিয়ার্স টু ফল, তার কোনো পড়ে যাওয়ার এটার থেকে ভয়ই নেই। মানে যখন এবার ভাবো, এবার একটা মানুষ যদি স্পাইডারম্যানের মতো, কেউ স্পাইডারম্যান হয় না, যদি দেওয়ালে চিপকে থাকে তার মানে মনে হবে যে যদি এক্ষুনি পড়ে যায়, যদি এক্ষুনি, বাট স্নেল মানে এমন, মানে তার মনেই হয় না যে যে আমি যদি পড়ে যাই, বিকজ যেমন লেখা আছে নট ফিয়ার্স টু ফল, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার মানে এমন যে সে ওইখানেই বেড়ে উঠেছে, মানে এমনভাবেই সে ওই দেওয়ালটা, এই দেওয়াল ফ্রুট লিভ গ্রাসের সাথে চিপকে থাকে যেন মনে হয় সে ওখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, এবার স্নেলের আমরা এখানে বুঝবো হাউস মানে কি। স্নেলের হাউস মানে হচ্ছে স্নেলের ওপরে যে খোলসটা আমরা দেখতে পাই, দ্য শেল। ওকে, ওই শেলটাকেই আমরা স্নেলের হাউস বলছি। হাউস অ্যান্ড অল টুগেদার মানে যেন দেখে মনে হচ্ছে সে ওইখানেই বড় হয়েছে, নিজের বাড়ি, মানে সব কিছুর সাথে, অল টুগেদার মানে সব কিছুর সাথে সে যেন ওখানেই বড় হয়েছে, যেন এমনভাবে সে মানে জিনিসটার সাথে সেটে আছে, ওর ওর না কোনো ভয় আছে না কিছু আছে, যেন ও মানে মানে ছোটবেলা থেকে করছে, লাইক ওখানেই মানে বড় হয়েছে। আর আমি বুঝতে পারছি, ইউ হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, নেক্সট স্ট্যান্ডার, within that house secure he hides, when danger imminent Betty dies of storm or other harm. সরি, এখানটা বিটেজ হবে। ওকে, within that house secure he hides, ওই হাউস মানে হাউস বলতে আবারও মানে যেটা আমি আগেই বললাম, মানে তার শেল। উইথিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, সে তার ওই বাড়িটায় লুকিয়ে পড়ে খুবই সিকিওরভাবে সে ওর ওই বাড়িটায় লুকিয়ে পড়ে। কখন? when danger imminent বেটি ডাইস, এমিনেন্ট মানে আসন্ন, বেটি ডাইস মানে একটা ঘটছে। ওকে, when danger imminent বেটি ডাইস মানে যখন সে ফিল করে যে মানে একটা বিপদ মানে ঘটতে চলেছে, অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, অফ স্টর্ম হয়তো হতে পারে এই ডেঞ্জারটা যেটা ঘটতে চলেছে সেটা হয়তো স্টর্ম,
ওকে, যেমন লিখেছে অফ শ্রম অর আদার হার্ম বিসাইডস। অর আদার হার্ম মিন্স মানে আরও, মানে শ্রম ছাড়াও আর যা হার্ম, হয়তো লাইক মানে কোনো মানুষজন মানে ওকে বিরক্ত করছে লাঠি দিয়ে, মানে এরকম একটা বোঝানো হয়েছে আদার হার্মস। তো ওই শ্রম ছাড়াও যদি আরও কোনো আদার হার্ম সে ফিল করে যে এক্ষুনি আমার সাথে হতে চলেছে, সে কি করে, নিজের যে পিঠের ওপর খোলসটা আছে সেটাই সিকিওর ভাবে সে লুকিয়ে পড়ে। ওকে, অফ ওয়েদার। অফ ওয়েদার মানে যেটা আমরা পড়লাম স্টর্ম, এইসবই স্টর্ম, গ্রীষ্ম, বর্ষা। ওকে, নেক্সট স্ট্যান্ডার। Give but his horns the slightest touch, his self-collecting powers is such, he shrinks into his house with much displeasure. Give but his horns the slightest touch. তুমি তুমি দেখবে একটা স্নেলের যে সুরগুলো থাকে মাথার ওপরে, ওগুলোই এখানে হর্নস বলা হচ্ছে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। তুমি যদি স্লাইট মানে একটু, জাস্ট আ স্লাইট অফ টাচ, জাস্ট আ স্লাইট অফ টাচ, তুমি যদি একটুও তার হর্নসে তুমি টাচ করেছো, ওর মানে সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, মানে ও খুব জলদি সেটা ফিল করে নেবে। মানে সেলফ কালেক্টিং পাওয়ার্স মিন্স মানে যেটা আমাদের নার্ভাস সিস্টেম, ভাবো আমি যদি এখন নিজের হাতে টাচ করি সেটা আমি বুঝতে পারছি। ওকে, মানে লাইক দিস ইজ আ নার্ভাস সিস্টেম টাইপ অফ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স আর সাচ ইজ সাচ। ওকে, মানে সে লাইক একটা ছোট টাচেও যে মানে কেউ ওকে লাইক আ স্লাইট টাচ করছে, সে মানে ওই স্নেলটা সেটা বুঝে যাবে। ওর মানে সেলফ কানেক্টিং পাওয়ার্স এতটাই মানে বেশি, ইজ সাচ মানে এখানে ও সেলফ কালেক্টিং পাওয়ার্সকে খুব বেশি বোঝানো হয়েছে। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। এবার ঠিক আছে, কেউ ওর মানে হর্নসকে একটু স্লাইটলি মানে একটু টাচ করে দিল, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। ও কি করে, ও নিজের যেই বাড়িটা, যেটা আমি আগেও আমার মনে হয় না আর রিপিট করার দরকার আছে, নিজের মানে যেই কম্বাইন্ড আছে নিজের সাথে শেল, ওই শেলের ভেতরে লুকিয়ে পড়ে। ওকে, মানে শ্রিং হয়ে যায় মানে ঢুকে যায় শেলের ভেতর, মানে এমন একটা টাইপের উইথ মাচ ডিসপ্লেজার, মানে সে এমন না, ওকে যদি কেউ এরকম স্লাইড ভাবে টাচ করে বা এরকম, মানে হি ইজ সেন্সিটিভ উইথ টাচেস। ওকে, মানে ওর কিন্তু পছন্দ না সেটা, ওর একদমই পছন্দ না। উইথ মাচ ডিসপ্লেজার মানে ও খুব মানে বিরক্তি সহকারে নিজের ওই ঘরটায় শ্রিঙ্কস মানে শ্রিঙ্ক হয়ে যায়। ওকে, মানে গুটিয়ে পড়ে ঘরটার ভেতরে। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, নেক্সট স্ট্যান্ডার। Where he dwells alone. Expect himself has chattels none, well satisfied to be his own whole treasure. Wherever he dwells মানে যেখানেই সে বসবাস করে, he dwells alone সে একাই বসবাস করে। Expect himself has chattels none. চ্যাটেলস এখানে মানে হচ্ছে পার্সোনাল বিলঙ্গিংস, মানে ও নিজের সাথে ছাড়া কারোর সাথেই মানে তার কোনো সম্পর্ক নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সে নিজের সাথে ওয়েল স্যাটিসফাই মিন্স ও নিজের সাথেই নিজে খুব খুশি আছে। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সেটা ওর কাছে একটা মানে সম্পদ, মানে ও নিজের কাছে একটাই সম্পদ, মানে ভোল ট্রেজার, মানে এখানে এটাই বোঝানো হয়েছে ও মানে ওর কারোর দরকার নেই। ওকে, ও ও যে কোনো জায়গায় একা থাকে, একা যায়। এক্সপেক্ট হিমসেলফ হ্যাজ শ্যাটেলস নান, ও নিজেকে ছাড়া আর কারোরই দরকার নেই, ও মানে হ্যাপি আছে, ও নিজের সাথে নিজের থাকাটাই মানে একাকিত্ব থাকাটাই ওর কাছে একটা হোল ট্রেজার। মানে একটা হোল ট্রেজার মিন্স তোমরা হয়তো মানে নানা গল্পের মানে বইতে দেখেছো যে লাইক একটা একটা মানে লোকে খুঁজে পায় মাটি বাটি খুঁড়ে, যে একটা গয়নার বাক্স লাইক একটা ট্রেজার হান্ট লাইক মানে পেয়ে গেল,
একটা গয়নার বাক্স, লাইক প্রচুর ট্রেজার আছে, প্রচুর ধন আছে, তো ওর কাছে সেই ধনের সমানই হচ্ছে, সেই ধন সম্পদের সমানই হচ্ছে ও নিজে। এটাকেই বলে সেলফ লাভ। যত জলদি শিখে নেবে ততই ভালো। Thus hermit like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one only feeds the faster. Does hermit like his life he leads, ও নিজের লাইফটা লাইক আ সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। একটা সন্ন্যাসীর যেমন কোনো পার্টনার থাকে না, কোনো ঠিক কোনো বাসস্থান থাকে না, মানে তেমনই একটা সন্ন্যাসীর জীবন একটা স্নেল লিড করে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, ওকে ব্যাঙ্কোয়েট মানে আমরা একবার ওয়ার্ড নেস্টে দেখে নেব, অ্যান এলাবোরেট অ্যান্ড ফর্মাল ইভিনিং মিল ফর মেনি পিপল। মানে ব্যাঙ্কোয়েট মানে এটাই বোঝানো হচ্ছে একটা ইভিনিং মিল টাইপ অফ, মানে ফর্মাল, লাইক ওখানে সব কিছু তোমরা যেমন রেস্টুরেন্টে গেছো যেমন মানে বিরিয়ানি থাকে, বিরিয়ানির পাশে চিকেন চাপ অ্যান্ড আরও অনেক কিছু থাকে, পনির বাটার মশলা, ওরকম টাইপের একটা ইভিনিং মিল। ওকে, নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, মানে ওর এই এলাবোরেট একটা ইভিনিং মিলে ওর কোনো পার্টনারের দরকারই নেই। নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, ও সো সিগমা, অ্যান্ড ইফ ইফ হি মিটস ওয়ান অনলি ফিজ দ্য ফাস্টার। আর যদি ওর এরকম কারোর সাথে দেখাও হয়ে যায়, ওকে, মানে ও যদি কোনো একটা এরকম পার্টনার পেয়েও যায়, ও শুধু মানে কি বলবো, মানে আমার দেখেও এটা খারাপ লাগছে। মানে ভাবো যদি এখন স্নেলটার কোনো পার্টনার হয়েও যায়, আর ভাবো ওই পার্টনারটার সাথে ব্যাঙ্কুয়েটে আছে, ওকে, মানে ওই মানে যেটা বললাম খাওয়া দাওয়া, স্নেল ওখানে কিছু করবে না, শুধু নিজেই গপ গপ করে জলদি জলদি খেয়ে যাবে। মানে এর জন্যই বসে যাচ্ছে সিঙ্গেল কেন আছে। ওকে ওকে, সো the last stranger, who seeks him must be worse than blind. He and his house are so combined. If finding it, he fails to find its master. Who seeks him must be worse than a blind. মানে যেটাকে পছন্দ করবে সে একটা অন্ধের থেকে কম কিছু না। কারণ তুমি ভাবো একটা স্নেলকে কে পছন্দ করবে? এই যে উইলিয়াম কপার এই যে স্নেলের ব্যাপারে এতটা মানে লিখেছেন একটা পোয়েট্রি বসে বসে, মানে কতজনই বা মানে একটা স্নেলকে, মানে কারোর তার কাজকর্মের অভাব নেই, মানে আই ডোন্ট ওয়ান্ট টু ডিসরেসপেক্ট এনিওয়ান, বাট কেউ অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি কেউ এতটা কেউ মানে নোটিস করে না। তো কেউ, তুমি ভাবো তুমি যদি এখন একটা ভাবো নিজের বাড়ির সিঁড়ির সামনে একটা স্নেল দেখতে পেলে তুমি কি করবে? সেটাকে পা দিয়ে মারিয়ে ওপরে চলে যাবে, ঠিক আছে? এটাই যা হয়। সো আমি জাস্ট একটা রিয়ালিটি চেক দিয়ে দিলাম মাঝখানে। Who seeks him must be worse than blind. ওকে, মানে উইলিয়াম কপার নিজেকেই নিজে ব্লাইন্ড বলছেন, বোঝাই যাচ্ছে। টেক ইট অ্যাজ আ জোক, ইনি খুবই একজন বড় একজন পোয়েট। ওকে, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, ওই স্নেলটা আর তার যে পিঠের ওপর বাড়িটা আছে মানে দ্য শেল, ওকে, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, মানে ও আর ওর বাড়ি এতটাই মিলে ঝুলে আছে, নিজের জীবনযাপন করছে, ওর কাউকে ভাই দরকার নেই, খুবই কম্বাইন ওরা দুজন। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, যদি সে নিজের মাস্টার খুঁজতেও যায়, সে নিজের মাস্টারটা খুঁজে মানে খুঁজতে পারবে না, মানে he will fail to find his master, মানে যে তাকে পাবে সে শুধু স্নেলটার খোলসটাই পাবে, জাস্ট খোলস, কেউ কিন্তু স্নেলটাকে পাবে না। ওকে, if finding it he fails to find its master,
মানে শুধু এখানে এটাই বোঝাচ্ছে শুধু যেই স্নেলটাকে পাবে স্নেলটা জাস্ট খোলসটাকে পাবে, স্নেলকে পাবে না। ওকে, ওয়ার্ডনেস এমিনেন্ট, লাইকলি টু হ্যাপেন সুন, মানে একটা জিনিস যেটা মানে ঘটতে চলেছে, মানে এরকমই। এমিনেন্ট। চ্যাটেলস, পার্সোনাল বিলঙ্গিংস, যেটা আমি বললাম পার্সোনাল বিলঙ্গিংস মানে আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, ফ্যামিলি, পার্সোনাল বিলঙ্গিংস। ব্যাংকোয়েট, an elaborate and formal evening meal for many people. ওকে, যেটা আমরা এলাবোরেট মানে একটা খুবই হেভি টাইপের, অ্যান্ড ফর্মাল, ফর্মাল মানে ইউ নো, মানে ফর্মাল মানে লাইক একদম বড়লোক টাইপের ব্যাপার হবে, একটা হেভি টাইপের। ইভিনিং মিল ফর মেনি পিপল। ওকে, একবার আমরা ফটোটাও দেখে নিই টাইম পাসের জন্য। ওকে, সো I hope you like that video. This is my first video. যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আমিও মানে আমি সবেই জাস্ট 10 পাস করেছি, অ্যান্ড আমি মানে এখনো জানিও না আমি মাধ্যমিকে পাস করেছি না ফেল করেছি। তো মনে হলো এখন ছুটিতে বসে কি করবো, একটু ভিডিওই বানিয়ে দিই। আই হ্যাভ মানে আমার ইংলিশ খুবই ফেভারিট সাবজেক্ট, সো আই গেস মানে যদি আমি ইউটিউবে কিছু মানে ক্যারিয়ার নিজের বানাতে পারি তো আমি এর জন্য একটা বানিয়ে দিলাম। হোপ ইউ লাইক দ্যাট ভিডিও। বাই, টেক কেয়ার, ভালো করে পড়াশোনা করো, ব্যাস।